আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রসমালাই। কিভাবে খুব সহজে রসমালাই তৈরি করতে পারবেন এবং মিষ্টির জন্য পারফেক্টভাবে ছানা তৈরি করতে হয়, আজকের ভিডিওতে দেখাবো। এর জন্য এখানে আমি 2 কেজির মতো দুধ নিয়েছি। এবার এখানে অল্প পরিমাণে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এই দুধ থেকে আমি ছানা কেটে নিব রসমালাইয়ের ছোট ছোট মিষ্টি তৈরি করার জন্য। এবার অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে আর অলরেডি দুধে ছানাও কাটতে শুরু করেছে। এবার আরও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করার পরে এরকম একটা পানি পানি ভাব আসতে শুরু করবে, দেখতেই পাচ্ছেন। দুধটা ফেটে একবারে ছানা কেটে গেছে এবং একটা পানি পানি ভাব এসে গেছে। এই পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে একটা সুতি কাপড়ের সাহায্যে পানিগুলো ছেঁকে নেব। আমি চুলা থেকে নামিয়ে সুতি কাপড়ের সাহায্যে পানি ছেঁকে নিয়েছি। এখন এই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে ছানাগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে সিদ্ধ হয়ে না যায়। এবার একটা এভাবে সুন্দর করে ঝুলিয়ে রাখবো যাতে পানিগুলো খুব ঝরে যায়। কিছুক্ষণ পর দেখাচ্ছি আমি ছানাটা কিরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এবার এই ছানাগুলোকে হাত দিয়ে মুথে একটা সফট ডোয়ের মতো বানিয়ে নিব। অনেকেই বলেন ছানার মিষ্টি তৈরি করতে গেলে ভেঙে যায়, তো এ পর্যায়ে এরকম হাত দিয়ে ভালো করে মুথে নিলে মিষ্টিগুলো আর ভাঙবে না যখন শিরাতে দেওয়া হবে। আমি এরকম করে মুথে নিয়েছি। আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখতেই পারছেন একটা আটার খামিরের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট ছোট করে শেপে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে এই মিষ্টিগুলো তৈরি করতে হবে যাতে শিরার মধ্যে দিলে ভেঙে না যায়। দেখতে পাচ্ছেন আমি এরকম করে তৈরি করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এবার হাতের তালুর সাহায্যে একটু চেপে সুন্দর গোল শেপ দিয়ে নিচ্ছি। এই সেম প্রসেসে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখন এই পর্যায়ে চলে যাব চিনির শিরা তৈরি করার জন্য। এর জন্য একটা হাঁড়িতে আমি 1 কাপ চিনি নিয়েছি। এবার 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালো করে চিনিগুলোকে গলিয়ে নিব এবং একটা পাতলা শিরা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন এমন বলক ওঠা শুরু করেছে। আর এ পর্যায়ে আমি এক এক করে
মিষ্টিগুলো দিয়ে দিব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে। এবার 5 থেকে 7 মিনিটের মতো একটু জাল করে নিব। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে জাল করব, এতে করে মিষ্টিগুলো ভাঙবে না। কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ডাবল হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করার জন্য 1.5 কেজির মতো দুধ নিয়েছি, তরল দুধ। আপনারা চাইলে এটা গুঁড়ো দুধও করতে পারেন। আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, হাতের কাছে থাকলে দিতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন। এবার নেড়ে চেড়ে চুলার আঁচটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে একটু জাল করব, যাতে উপরে একটা সর পড়ে। যেহেতু আমি রসমালাই তৈরি করব, দেখতে পাচ্ছেন এরকম করে জাল করে নিব, যাতে মালাই তৈরি হয়ে যায়। এর জন্য 2 থেকে 3 বারের মতো আমি এরকম সর তৈরি করে নিব। রসমালাই যেহেতু তৈরি করব, তাই এখানে মালাইটারও দরকার আছে। 2 থেকে 3 বার এরকম সর তুলে নিয়েছি। আর দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে আমি একটা সাইডে একটু রেখে দিব। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু চিনি নিয়েছি। এবার আমি ক্যারামেল তৈরি করে নিব রসমালাইয়ের কালারটার জন্য। আপনারা চাইলে এটা দিতেও পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এর কালারটা খুব ভালো লাগে। কিছুক্ষণ জাল করার পরে দেখতে পাচ্ছেন এরকম ব্রাউন হতে শুরু করেছে। আর এই ক্যারামেলটা চুলার আঁচটা লো ফ্লেমে রেখে করতে হবে, যাতে চিনিগুলো পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন অনেকটাই ব্রাউন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি জাল করে রাখা দুধ থেকে অল্প একটু ঠান্ডা দুধ আমি এখানে দিয়ে দিব। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার এখানে জাল করে রাখা সেই ঘন দুধের মধ্যে ক্যারামেলটাকে আমি ঢেলে দেব। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চুলাতে আবার বসিয়ে দিব। আর বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক উঠতে শুরু করেছে। আর এখনই আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিব। এবার এই মিষ্টিগুলোকে এক এক করে আমি তৈরি করে রাখা মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
এ পর্যায়ে চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে জাল করতে হবে। এতে করে রসমালাইয়ের স্বাদটাও ঠিক থাকবে। আর চুলার আঁচটা যদি হাই থাকে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে, এতে করে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই বাকি রান্নাটা আমি লো ফ্লেমে রেখে করব। এবার অল্প কিছুক্ষণ আমি জাল করে নিব। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি চুলাটা বন্ধ করে নিভিয়ে দিচ্ছি। খুব সহজেই তৈরি হয়ে গেল রসমালাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি একটা রসমালাই একটু উঠিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর গ্রেভিও হয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখুন অনেকটা স্পঞ্জ হয়েছে, সফট হয়েছে মিষ্টিগুলা। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।